মার একটু মন খারাপ লাগছে, কি করবে এখন। অনেকদিন ধরে আছি তো আমরা। চলো চলো, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে। আর কিছু টেস্ট ফেস্ট দিয়েছে, সেগুলো পরে হবে। তো ফাইনালি এগুলো নিয়ে চলে আসলাম আর অঞ্জলি হাতে দিলাম। হয়ে গেছে, আমরা এখানে আছি শ্বশুর বাড়িতে, মানে অঞ্জলি বাপের বাড়িতে। এবার আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, কারণ কালকে ডাক্তার দেখাবো, তো তার জন্যই আজকে এখন বেরিয়ে যাচ্ছি। অঞ্জলি এখানে খাওয়া দাওয়া করছে ওই যে, বাট আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি। আর ওইদিকে এখনও ব্যাগপত্র গোছাবো, কিছু জামা কাপড় এখনও গোছানো বাকি রয়েছে। তো আমি ঝটপট গুছিয়ে নিই, কারণ বেশি লেট করবো না, নাহলে বাড়িতে সে সন্ধ্যা হয়ে যাবে। আর এই যে অঞ্জলি এখন খাওয়া দাওয়া শেষ করে পারিনি, তাড়াতাড়ি খাও, ট্রেন মিস হয়ে যাবে। তো এখানে কতটা আছে খাবার? প্রায় হয়ে গেছে, শুধু হাড়গুলো খাচ্ছে। ঠিক আছে, তাই ঝটপট করো। হ্যাঁ, অঞ্জলি প্রায় খাওয়া হয়ে গেছে, আমি ততক্ষণে ব্যাগগুলো কিছুটা অন্তপক্ষে গুছিয়ে নিই। ট্রেন 3:30টার সময়, 3:87, আর এখন বাজে 3:20। হবে তো? ধরতে পারবে তো? তারপরে ট্রেন নেই তো? এটা ধরতে পারবে? হ্যাঁ পারবো। বাড়িকে বকা শুনলে তোমার দোষ, আমি জানি না। তোমার হ্যাঁ, এই তো ভিডিও দেখতে পাচ্ছে, দেখো আমি একদম পুরো রেডি। তখন থেকে রেডি আমি রেডি না। ঘর থেকে বেরোচ্ছে না, মেকআপ বসে যাচ্ছে তখন থেকে। মার একটু মন খারাপ লাগছে, কি করবে এখন। অনেকদিন ধরে আছি তো আমরা। ফাইনালি আমরা রওনা দিয়েছি বাড়ির পথে, আর সামনে ওখানে টোটো দাঁড়িয়ে আছে, মামারই টোটো। আর এখানে মা তুলসী পাতা ছিঁড়ছে অঞ্জলির মাথায় দেওয়ার জন্য। তো দেখি এখন কতক্ষণে পৌঁছতে পারি আমরা। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, মানে এই ট্রেনটা মিস, পরের ট্রেনের জন্য কিছুক্ষণ স্টেশনে ওয়েট করতে হতে পারে। তারপরে আমরা ট্রেন পেলে আবার যাবো বাড়ি, যেতে সে সন্ধ্যা হয়ে যাবে। দেখি মার বকা খেতে পারি আজকে। চলো চলো, ফাইনালি টোটো ছেড়ে দেওয়ার পর অঞ্জলির মনটা তো একটু খারাপ লাগছিল। তো যাই হোক, অবশ্যই আমরা বাড়ি পৌঁছেই গেলাম। তো তারপর তো আমি ওপরে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদা গিয়েছিল বাজারে, কারণ অনেকদিন ধরেই এটা দেওয়া ছিল দোকানে, মানে আমরা অনেকদিন আগেই তোমাদের দাদার আমি মিলে কিনতে গিয়েছিলাম, বাট একটু প্রবলেম ছিল, তার জন্য ওটা আবার দিয়ে এসেছিল। তো তখন সেটা ছিল না দোকানে, তাই বলছিল যে পরে তোমাদের পাল্টে দেবে। তো আজকে সেটা গিয়েছিল তোমাদের দাদা আনতে। তো দেখি এটা এখন ঠিক আছে নাকি, সেটা আগে দেখে। ঠিকঠাক আছে, আমি দেখে নিয়েছি মোটামুটি ঠিকঠাক আছে তো? দেখেছো তো? আগের বারের মতন যেন না হয়। না, এটা ঠিক আছে। এবার মনে হচ্ছে ঠিক এনেছে। এইটা না, হ্যাঁ ওই মুখটাই মিলে দাও। এই মুখটাই আমাদের মানে ছিল। হ্যাঁ, আগেরটা হচ্ছে তাও তবু ভালো আছে। তবু না এইরকমই হয়, ঠিকই আছে। হ্যাঁ, এটা ঠিকই আছে, একদম পুরো পারফেক্ট আছে। আর এটাও পুরো ঠিক আছে। তাহলে এবার আমি একটু ফ্রেশ হইনি, আমি তো এখনো ফ্রেশ হতে পারলাম না। হ্যাঁ, তোমাদের দাদা এখনো ওইখান থেকে বাড়ি এসে কোনো ফ্রেশ হতে পারে না। আবার বনগাঁ থেকে এসে আমি রেস্ট নিতে পারিনি। ঠিক আছে, রেস্ট নিও। বনগাঁ থেকে এসে একদম রেস্ট নিইনি আমি, এখন আবার গেছিলাম বাজারে এই ফ্লাস্কটা আনার জন্য। কালকে বৃহস্পতিবার তো দোকানে বন্ধ থাকবে, তার জন্য আজকেই নিয়ে আসলাম। আর এই দেখো আমাদের নতুন টেবিল আমাদের ঘরে। এই টেবিলটা বানিয়েছি পাশে বাড়ি কাকার থেকে। আর এটা আমরা এখনই দেখতে পারলাম, মানে আমরা ওইখান থেকে এসেই ফার্স্ট দেখলাম। হ্যাঁ, মানে আমরা মানে এইটা যেদিনকার কাকা আমাকে দিচ্ছে সেদিনকার আমি যাচ্ছি হচ্ছে বনগাঁ, আমরা চলে যাচ্ছি, মানে সেই সময় গুছিয়ে আমরা প্রায় 7-8 দিন পর আজ জাস্ট দেখলাম। সেদিনকার দেখতেও পারি, জাস্ট এখন এটা দেখলাম কেমন কি হয়েছে না হয়েছে। সেদিন দেখিনি আমরা, শুধু পিছনটা দেখেছি, পিছনটা। হ্যাঁ, তখন তাড়া ছিল আমাদের ট্রেন যাওয়ার জন্য, ট্রেনের জন্য আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। তোমরা কমেন্ট করে বলো তোমাদের কিরকম লাগছে। রাতে বেলা অঞ্জলির শরীরটা একটু খারাপ লাগছিল, আর তাছাড়াও আমাদের এমনিতেই ডাক্তার দেখানোর সময়টাও হয়ে গেছিল। তার জন্য অঞ্জলিকে নিয়ে সকালবেলা ডাক্তার কাছে যাওয়ার জন্য দুই মিলে বাইকে রওনা দিলাম। রাস্তায় এসে দাঁড়ালাম একটু এটিএমে, এখান থেকে কিছু টাকা তুলে নিয়ে তারপরে যাবো ডাক্তার দেখাতে, কারণ সেখানে হয়তো ফোনপে চলবে না, তো তার জন্য ক্যাশ কিছু টাকা নিয়ে নেবো। ফাইনালি চলে এসেছি আমরা ডাক্তারের কাছে যেখানে দেখানোর জন্য। তো বাইক রাখলাম এদিকে, আর এদিকে অঞ্জলি, আর যাবো আমরা এইখানে। চলো, হয়েছে? হেলমেট পরে চুলের কি অবস্থা? হ্যাঁ, চলো। ভেতরে ঢুকে অঞ্জলির সমস্ত কাগজপত্রগুলো একে একে সাজিয়ে নিচ্ছিল, যেগুলো আমাদের আগের রিপোর্ট ছিল। তো সেসব প্রত্যেকটা কাগজ একটার পর একটা সাজাচ্ছিল। আর এখানে অঞ্জলি ওয়েট মাপা শুরু হলো। আর সেখানে ওয়েট মাপতে গিয়ে আমি একটু টেনশন করছিলাম, কারণ কি অঞ্জলির আগে যেবার আগে ওয়েট মেপেছিলাম, তো সেই কয়েকবার কিন্তু ওয়েট ঠিক ছিল, তারপরে মাঝখানে প্রায় 2.5 কেজি ওয়েট কমে যায়। তো সেটাই টেনশন করছিলাম, এখন কি ঠিকঠাক হলো না কি হলো। তো অঞ্জলি লাস্টে আমাকে দেখাচ্ছিলো যে কত, তো দেখলাম এখন মোটামুটি আগের থেকে অনেকটাই বেড়েছে, আর রাস্তাতে আগের দিকে ফিরে যাচ্ছে। ফাইনালি ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে। আর কিছু টেস্ট ফেস্ট দিয়েছে, সেগুলো পরে হবে।
সেগুলো 1 মাস পরে হবে। আর আমার কালকে রাত্রে প্রচন্ড পেটে ব্যথা করছিল, তোমাদের দাদাও বাড়িতে ছিল না, তোমাদের দাদা একটু পাশে থাকলে তবু একটু পেটে ব্যথা কোনো শরীর খারাপ করলে আমার একটু ভালো লাগে। কালকে রাতে বাড়িও ছিল না আর ভীষণ পেটে ব্যথা হয়েছিল, তার জন্য আজকে ডাক্তার দেখাতে আসি। এমনি সময় হয়েছিল, হ্যাঁ সময় হয়ে গেছিল, সময় ছাড়িয়ে গিয়েছিল। এখন আমরা যাই বাড়ির দিকে। চলো হেলমেটটা মাথায় দাও, চলো হেলমেটটা পরো। খারাপ হয়ে গেছে, চুল ঠিক আছে তোমার, তুমি মাথায় হেলমেট দাও দিয়ে চলো। তারপরে আর 1 মাস পরে একেবারে আবার টেস্ট দিয়েছে তাই না? হুম, আমি তো ভাবছিলাম এখনো 2 মাস পরে দেবে। তাহলে টেস্ট কতবার হবে? বাপরে বাপ, 3 মাস 4 বার হবে। ডাক্তার যে ওষুধগুলো লিখে দিয়েছিল সেগুলো নেওয়ার জন্য চলে আসলাম ওষুধের দোকানে। আর এখানে অঞ্জলি আমাকে প্রথম থেকেই বলছে যে যেন ছোটো ছোটো ওষুধ দেয়, ছোটো ছোটো একদম ছোটো ছোটো। সবসময় বলে যে কি না একটু বড় ওষুধ হলে আমি খেতেই পারবো না, বমি পাবে, নানা রকম কথা বলে। তো যাই হোক আমি ওকে বললাম যে যেটা লিখে দিয়েছে ডাক্তারবাবু সেগুলোই কি আমাদের আনতে হবে, সেগুলো খেতে হবে তোমাকে। তো ফাইনালি এগুলো নিয়ে চলে আসলাম আর অঞ্জলি হাতে দিলাম। ও প্রথমে একটা দুটো ওষুধ দেখেছে, দেখে বলছে এত বড় ওষুধ খাবো আমি? তো বললাম কিছু করার নেই, এখন তো এটা খেতেই হবে। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর ওষুধ টষুধ কিনতে গিয়ে অনেকক্ষণ লেগে গিয়েছিল। ওষুধ কিনতে ডাক্তার দেখাতে যতক্ষণ লাগেনি তার চেয়ে বেশি ওষুধ কিনতে লেগেছে। এখন তোমাদের দাদা যাবে চুল কাটতে। যাও যাও যাও। ওই দেখো ওষুধ খাচ্ছে, ওই দেখো ওই দেখো দেখো ওই দেখো ছোট মা ওষুধ খেয়ে নিয়েছে, ওষুধ খাচ্ছে ওষুধ খাচ্ছে। এই না আরেকটা আছে। ছাদে গেলে যাবো, ছাদে গেলে চলো। চলো। সুন্দর বলে। হ্যাঁ তা জল নিয়ে চলো। যেখানে যাবে জল নিতে হবে। টাটা দিয়ে দাও কাকাকে। আচ্ছা টাটা। চলো চলো চলো। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে আমাদের। এখন দুটো কমলা লেবু নিয়ে এসেছি, আর লেবু আনিনি কারণ এগুলো হাতেই ছাড়ানো যাবে, কাটা লাগবে না, তার জন্য ছাদে নিয়ে এসেছি। একটা জিনিস দেখাচ্ছে, এদিকে আসো। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো। এই গাছটা না আমিই লাগিয়েছি, তার জন্য আমার আরো বেশি ভালো লাগছে। মানে আমার হাতে লাগানো গাছ, এই প্রথম গাছ। কি সুন্দর হয়েছে, কি সুন্দরও হয়েছে। এ বাবা কে একটা ছিঁড়ে দিয়েছে, দেখো। যা ফুল ছিঁড়ে দিয়েছে, একটু ছিঁড়ে দিয়ে এটা পুঁতে রেখেছে। তো এই ফুল গাছটা আমরা 20 টাকা দিয়ে কিনেছিলাম, ভেবেছিলাম একটাই কিনি, যদি বাঁচে তারপর কিনবো। তো কত সুন্দর ফুল ফুটেছে দেখো, কতগুলো, দুটো দুটো, 4টে, 5টা, 6টা, 7টা, নিচে একটা, 8টা। কি আনন্দ পাচ্ছি। ওখানে একটু তাকিয়ে হাসো তো। এখানে হাসো, এখানে হাসো, ওখানে হাসো, এখানে হাসো হাসো, হাসো। বলো এখানে সাবস্ক্রাইব করে দাও, বলো সাবস্ক্রাইব ওই দাও। কি সুন্দর বলেছে। বম্মা কিভাবে হাঁটে দেখা, বম্মা কিভাবে হাঁটে, বাবা বাবা। আমাকে হাম্পি দাও। ও কি সুন্দর, ছোটমাকে হাম্পি দাও। কি সুন্দর। ছাদের উপরে আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম, অনেকক্ষণ বসে থাকলাম, ভাইয়ের সঙ্গে খেলাধুলা করলাম। এখন আমরা একটু রেস্ট নেবো। আর তো সেই বনগাঁ থেকে এসে ডাক্তার দেখানো, তারপরে অনেক কিছু করে এখন কষ্ট হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা আমরা শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।